Redmi এর আগে কখনোই তাদের নোট সিরিজে আল্ট্রা নামে কোনো মডেলকে লঞ্চ করেনি, তবে এবার Redmi Note 11 Ultra নামে নতুন একটা স্মার্টফোন আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা কিছুটা এক্সপেক্ট করার চেষ্টা করব যে Redmi-র এই Note 11 Ultra স্মার্টফোনটা কেমন হতে পারে। বেশ কিছু সার্টিফিকেশনে Redmi Note সিরিজের নতুন স্মার্টফোন লিস্ট হয়ে গিয়েছে। Redmi Note 11 Ultra স্মার্টফোনটাতে এবার 120 হার্টজের AMOLED ডিসপ্লে থাকবে, তবে এবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়ার বাটনের সাথে না থেকে ডিসপ্লের নিচেই চলে যাবে। আর এই ফোনটার ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হবে ঠিক আগের ফোনটার মতোই। সো অবভিয়াসলি বেজেললেস একটা স্মার্টফোন দেখতে চলেছি আমরা। এছাড়া এই ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে ছোট 5 হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের একটা নর্মাল সেলফি ক্যামেরাকে ইউজ করবে রেডমি। তবে এবার এই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি আরও বেশি ইনহ্যান্স করা হবে আগের তুলনায়, বিকজ 5 হোলের কাটআউটটা এবার কিছুটা বড় করতে পারে তারা। এর কারণ হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরার সেন্সরটাও কিছুটা বড় থাকবে। আর পেছনের দিকে Redmi Note 11 Ultra স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের পাশাপাশি সেই 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে আমরা পেয়ে যাব। যদিও কিনা আগের তুলনায় এবার ক্যামেরার কোয়ালিটি আরও বেশ কিছুটা ইনহ্যান্স হবে। এর রিজনটা একটু পরে বলছি, তবে তার আগে এই ফোনটার ভিডিও কোয়ালিটি সম্পর্কে জানা যাক। 4K-তে 30 APS এবং 1080p রেজলিউশনে 240 APS এর ভিডিওগুলো অনায়াসে শ্যুট করা পসিবল হবে Redmi Note 11 Ultra স্মার্টফোনটা দ্বারা। এছাড়া এই ফোনটাতে নতুন বেশ কিছু মুডকেও অ্যাড করতে পারে Xiaomi। আর আগের মুডগুলো তো পাওয়াই যাবে, যেমন ডুয়াল ভিডিও রেকর্ডিং এর ফিচার, নাইট মোডের নতুন ভার্সন, ক্লোন ভিডিওর ফিচার সহ ব্লগিং মোডের ফিচারটা। সো এখন চলুন জানা যাক যে কেন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আগের তুলনায় বেটার হবে। বিকজ এখানে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসরটাকে ইউজ করতে পারে Xiaomi। আর এই প্রসেসরটার আইএসপি খুব হাই থাকায় 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে যদি Redmi খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারে, তাহলে অবশ্যই মিড বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে ভালো ক্যামেরা স্মার্টফোন হয়ে যাবে Redmi Note 11 Ultra স্মার্টফোনটা। আর এই ফোনটার এই প্রসেসরটার জন্যই যে কোনো গেম আপনারা সর্বোচ্চ গ্রাফিক্সে খেলতে পারবেন। পাবজির মতো গেমগুলো 60 থেকে 90 FPS এ প্লে করা পসিবল হবে যদি আনলক করা থাকে। এছাড়া ফ্রি ফায়ারের মতো গেমগুলো তো সর্বোচ্চ সেটিংসে রেখে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। আর ফ্রি ফায়ার ম্যাক্স নামে যে নতুন গেমটা এসেছে সেটাও সর্বোচ্চ গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল হবে। ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে MIUI 13 এর সাথে আসতে পারে Xiaomiর Redmi Note 11 Ultra স্মার্টফোনটা, যেখানে কিনা আউট অফ দ্য বক্স Android 12 এর সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। আর এই MIUI-টাকে অনেক বেশি লাইট ওয়েট আর অপটিমাইজ করবে Xiaomi Redmi Note 11 Ultra স্মার্টফোনটার জন্য। স্টোরেজ সেকশনে 6GB 8GB র্যামের পাশাপাশি 128GB আর 256GBর UFS 3.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করতে পারে Xiaomi এখানে। তার সাথে পাওয়া যেতে পারে হাইব্রিড সিম স্লট, এবং এই স্মার্টফোনটা দ্বারা আপনারা প্রায় 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বিকজ এখানে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হলেও এর অপটিমাইজেশনটা নেক্সট লেভেলের করা হবে। আর যদি Xiaomi নাম্বার গেমটা খেলতে চায়, তাহলে 33 ওয়াটকে বাদ দিয়ে 66 ওয়াট অথবা 67 ওয়াটের চার্জিং স্পিডটাকে Note 11 Ultra স্মার্টফোনে ইউজ করতে পারে তারা। তবে Realme যেহেতু তাদের Realme 9 Pro স্মার্টফোনটাতে ইউজ করবে 125 ওয়াটের চার্জিং স্পিড, তাই Xiaomi মিড বাজেট ক্যাটাগরিতে প্রথম স্মার্টফোন হিসেবে তাদের 120 ওয়াটের চার্জিং স্পিডটাকেও ইউজ করতে পারে Redmi Note 11 Ultra স্মার্টফোনটাতে। প্রাইসিং এর কথা বললে এবার কিছুটা বেশি প্রাইসের সাথেই আসতে পারে Redmi Note 11 Ultra স্মার্টফোনটা। ইন্ডিয়ান মার্কেটে 22 থেকে 25,000 অথবা এর থেকেও কিছুটা বেশি প্রাইসে লঞ্চ করা হতে পারে Redmi Note 11 Ultra স্মার্টফোনকে। আর বাংলাদেশের মার্কেটে আসলে অবশ্যই 30 থেকে 35,000 টাকায় আমাদেরকে অফিসিয়ালি পারচেস করতে হবে Redmi Note 11 Ultra স্মার্টফোনটা। যদিও কিনা এই ফোনটার একটা প্রো ভার্সন আর নর্মাল ভার্সন আসবে, যেই ফোনগুলো কিনা 18 থেকে 25,000 টাকার মধ্যে লঞ্চ করবে Xiaomi বাংলাদেশের মার্কেটে। তাছাড়া বর্তমানে পোকোর বেশ কিছু স্মার্টফোন অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যায়, তাই সেই ফোনগুলোর নতুন প্রাইসিং সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।